এই দেখেন কত সুন্দর কালার আসছে। ঠিক এইরকম কইরা বড় বোনেরা বাসায় রান্না করতে পারবেন। হাড়ি বেশি না দিয়া এখানে আপনার প্রোডাক্টটার কোয়ালিটি বাড়াইছে, জিনিসটা উন্নত মানের করছে। এটার অফার প্রাইসটা আমি আপনাদের বলে দিই। এর আগে আমরা আরেকটা প্রোডাক্টে অফার দিয়েছিলাম, 7 দিন ছিল, 2 দিনই সব মাল শেষ হয়ে গেছে। এইখানে যে মাল্টি কুকারগুলা দেখতেছেন এটার ব্র্যান্ড হলো আপনার মিয়াকো। একদম ইজি জিনিস, আপনার বয়োজ্যেষ্ঠ মা বাবাকে দিয়েও ব্যবহার করতে পারবেন। এটা কমাবেন বাড়াবেন। এই যে আমি স্টার্ট দিলাম, এটাতে আমি চাউল রান্না করব। এইখানে 1 কেজি চাউল এটাতে আমি দিয়ে দিলাম। এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এই ঢাকনা দিয়ে দিলাম। আর এই পাশে যেটা আছে এইটার মধ্যে আমি রান্না করব মিট। কত দ্রুত রান্না হয়, কীরকম হয় প্র্যাকটিক্যাল দেখবেন। শুধু নজর রাখবেন যে এটাতে হিট কীরকম হয়, তরকারি কীরকম বলকায়, কষাইলে কীরকম হিট দেয়, এটা সহজে বুঝতে পারবেন যারা রান্না করেন। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিই। এইটারে খেয়াল করেন, আমি পেঁয়াজ দিছি এখনও নাড়াচাড়া দেই নাই। আর এই পাশে যেটা বসাইছি অলরেডি দেখেন এই যে ভাতের এখানে বলক চলে আসতেছে। প্র্যাকটিক্যালি যা দেখবেন প্র্যাকটিক্যালি এখানে কিন্তু ধরেন কয়েক মিনিটের ডিফারেন্স না, এখানে ডিফারেন্স হইলো আপনার 5-7 সেকেন্ডের। এখানে পেঁয়াজ দিছি আর এখানে শুধু পানি দিছি, দেখেন বলক আইসা পড়ছে। ভাত রান্না করবেন 8 থেকে 9 মিনিটে। চ্যালেঞ্জ করে দিলাম, যদি না হয় দোকানে আসবেন, গাড়ি ভাড়া সহ মালও গিফট দিয়ে দেবো 8-9 মিনিটে ভাত না হইলে। আপনারা এগুলার ভিতরে এটা হলো মার্বেল কোটিং, ইনসাইড আউটসাইড। তেল কম লাগবে, পোড়া লাগবে না। আর গুরুত্বপূর্ণ বিষয় হইল, অনেক বোনেরা মাল কিনছেন কমপ্লেন দিয়েছেন যে তেল দিলে তেল মাঝখানে থাকে না, ডিম ভাজি করতে পারি না, মাছ ভাজি করতে পারি না, তেল দিলে সাইডে চলে যায়। এটা কড়াই তো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন দরকার হয়, 3 বেলাই কড়াইয়ের দরকার হয়। কড়াই, ইলেকট্রিক কড়াই, এটার মধ্যে আপনি তেল দিলে মাঝখানেই থাকবে বোন। আর এটাতে আপনার মাছ ভাজি, ডিম ভাজি, রুটি পরোটা থেকে শুরু করে এভরিথিং সব কিছু রান্নাবান্না করতে পারবেন। একদম গ্যাসের চুলার মতো নাইরা চাইরা আপনার মন মিশাইয়া রান্না করতে পারবেন। এখানে আমি এইখানে আদা রসুন দিছি, কষাইতেছি, খেয়াল করেন। আর এই পাশে এই দেখেন ভাত ফুল বলক আইসা পড়ছে ভাতের। আর বলক কীরকম হয় এটা আগে দেখেন, হিট কীরকম হয়, তাইলে আজ করতে পারবেন যে কত দ্রুত হইব জিনিস কীরকম। দেখছেন বলকের অবস্থা দেখছেন। একটু মনোযোগ সহকারে বোনেরা পুরো ভিডিওটা টানবেন না, দেখবেন আমি কি কই, কোন সময় কি ইনফরমেশন দেই, কোন রান্নাটা কিভাবে কোন সময় কি করতে হইব। যেমন ভাত রান্নার ক্ষেত্রে হিট কোন সময় কমাইতে হইব, কোন সময় আপনার ডাকনাটা একটু, যেমন আমরা গ্যাসে রান্না করলে কি করি একটু আলগা করে দিই ডাকনাটা, এটা কোন সময় করেন লাগবে আমি বুঝাই দেবো। আর এই যে এই পাশে যেটা আছে দেখেন, এখন আমি এটার মধ্যে হলুদ মরিচ দিয়ে দেবো। দেখেন আমি যে এই যে নাড়াচাড়া করতেছি, এই যে নাড়াচাড়া দিই, খেয়াল করেন গ্যাসের চুলায় এত হিট কমা যায় নাড়া দিলে, দেখেন তো হিট কমছে নাকি, যেরকমটা ঠিক ওই রকমই আছে। এই যে ভাতের বেলা এইবার খেয়াল করেন ভাতের পানিটা কমে আসছে এইখানে। এখন কিন্তু আপনার পাওয়ার কমাই দিতে হইব। এখন আমি এটারে কমাই দিলাম। এখন ধীরে 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 হোক, আপনার ভাতটা স্বয়ংসম্পূর্ণভাবে হোক। হ্যাঁ, এটা মনে রাখেন। আর যারা পানি বেশি ইউজ করবেন পানিটা বেশি রকম দিবেন। যখন বলকাইব একদম উতরায় পড়ার মতো হইব একটু খুইলা দিবেন, যখন পানিটা কইমা যাইব তখন আবার এটারে বসাই দিবেন এইভাবে। এইখানে আমি আদা রসুন কষাইলাম, উপরে তেল চলে আসছে, এখন মিট দেওয়ার মতো উপযুক্ত। আর এই ফাঁকে আমি ভাতটা আপনারা দেখাই দেই, বন্ধ করে দিছি আমি এটারে। এই দেখেন ভাত কমপ্লিট, ভাত রান্না কমপ্লিট। যারা বলবেন যে দেরি হয় বা এর চাইতে দ্রুত আর কিভাবে চান, 8-9 মিনিটে যেটার মধ্যে ভাত হয়, এটার মধ্যে আমি এখানে এই মিটগুলা দিয়ে দিই। রান্নাটা দেখেন কত সুন্দর হয়। এই যে গোশ দিছি, গ্যাসের চুলায় যদি গোশ দেন দেখবেন যে হিট গেছে গা, দেখেন তো হিট অনবলক পারতেছে। এত অল্প টাকায় এত দ্রুত রান্না, এত ভালো জিনিস
আপনি কল্পনা করতে পারবেন না একটা হাড়ির দামে আপনি এই মাল্টি কুকার পাইবেন। এই দেখেন মাত্র গোশ দিলাম, আমি গোশ দিয়াই যে আমি এইখানে গোশটারে একটু মিশাই দিই। দেখেন খেয়াল করেন আমি কোন জিনিসটা বুঝাইতেছি, পয়েন্টগুলো কিন্তু আপনাদের আমি ধরায় ধরায় দিতেছি। এই দিলাম, এই দেখেন বলক দেখেন এই অবস্থায়। মানে আপনি কি যারা বোনেরা রাঁধেন একবার চিন্তা করেন, আপনি গ্যাসের চুলায় রাঁধছেন, কষানোর পরে আপনি গোশ দিচ্ছেন, নানাচাড়া দেওয়ার পরে দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে, কোনো হিট নাই গ্যাসের চুলায়, এটার মধ্যে নগদে হিট। এটা কষুক, এটা কমপ্লিট হইলে আমি আপনাদের দেখাই দিতেছি। যারা রান্না করেন আইডিয়া আছে আপনাদের, আমি এটাতে কি পরিমাণ হিট হয় শুধু ওই জিনিসটারে দেখাবো। এই দেখেন বড় বোনেরা খেয়াল করেন, এই যে হিট দেখেন। মানে অনেকে তো বলেন যে হিট কম হিট কম, এবার হিট দেখেন এটার। আমি এখানে নাড়াচাড়া দিলেও হিট কোনোভাবে আপনার কমবে না। খেয়াল করেন, ভালো করে দেখা রাখেন। হ্যাঁ, জিনিস কেনার আগে এই জিনিসগুলো আমি এই প্র্যাকটিক্যাল দেখাইতেছি কিসের জন্য, যাতে জিনিসটা ভালো করে বুঝে নেন, আপনার সংসারে যেন উপকার হয়। আমার মিট রান্নাটা কমপ্লিট, আমি এটাকে বন্ধ করে দেই। এইবার দেখেন কত সুন্দর রান্না হয়েছে। আমি এটাকে একটা বাটিতে ঢাইলা আপনাদের দেখাই। এই দেখেন কত সুন্দর কালার আসছে। ঠিক এইরকম কইরা বড় বোনেরা বাসায় রান্না করতে পারবেন। আর বাটটা কিন্তু অনেক আগেই হয়ে রয়েছে এইখানে, এই দেখেন একদম জর্জরা হয়ে রয়েছে। এখন আমি বলি এইটার ক্যাপাসিটি হইল 7 লিটার। এই যে এইখান থেকে দেখেন এটার ক্যাপাসিটি 7 লিটার। মার্বেল কোটেক্ট 34 সিএম 7 লিটার। আচ্ছা আমি একটা প্রশ্ন করি আমার বোনদের, 34 সিএম যদি একটা এই মার্বেল কোটেক্টের হাড়ি কিনেন বাজার থেকে, কত দিয়ে কিনেন? 3500, 3800, সর্বোচ্চ 4000 এরকম দামের ভিতরে। তা এটা যেহেতু একটা মেশিন মাল্টি কুকার, এটার দাম কত হতে পারে এটা একটা আপনারা বিবেচনা করেন। দামটা আমি বলে দেবো ডিসকাউন্ট অফারটা। আর এটার যেটা 7 লিটার, এটার ওয়াট থাকবে আপনার 1700 ওয়াট। এটাতে আপনারা 2 কেজি পর্যন্ত চাল রান্না করতে পারবেন। আর এখানে যেটা দেখতেছেন এটা হলো আপনার 5 লিটার মার্বেল কোটেড ইনসাইড আউটসাইড। এ দেখেন ভিতরে বাহিরে মার্বেল কোটেড। এটার ওয়াট থাকবে আপনার 1500 ওয়াট, 5 লিটার। এটাতে 1 কেজি চাল রান্না করতে পারবেন, মোটা চাল। যদি চিকন চাল হয় 1 কেজি 250 গ্রাম চাল রান্না করতে পারবেন। না তরকারি আপনি অনেক রান্না করতে পারবেন। এইটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাই দেই। এইটাকে এই জায়গায় চাপ দিয়ে লাগাই দিবেন। আর এইখানে দেখেন এই যে একটা ইন্ডিকেটর আছে, এটা হলো বাড়বে কমবে। এই দেখেন লাইট জ্বলছে, আবার কমাইলে এটা বন্ধ হয়ে যাবে। তবে এটা ওভার হিট প্রোটেকশন, আপনার জিনিস লংজিভিটি পাবেন, অনেক দিন ব্যবহার করতে পারবেন। সবচাইতে বড় কথা এই যে যেই মাল্টি কুকারটা, যেমন আমি এটাতে রান্না করছি, এখানে ডালছি, খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে ডালছি। এখন আমি আবার এটাতে ভাত রান্না করবো, এটারে সিঙ্কের ভিতরে নিব, যেখান দিয়ে কল দিয়ে পানি পড়ে সিঙ্কের ভিতরে নিয়ে এটার আমি ভালো করে ওয়াশ করব। ওয়াশ করে আবার আমি এটাতে রান্না চড়াই দিব। মানে অনেকে যদি চান যে ভাই 3-4টা হাঁড়ি, 3-4টা হাঁড়ি, আপনার এগুলাতে হাঁড়ি নিয়ে কি করবেন? আপনার হাঁড়ি বেশি তো বেশি ধুইতে হইব, একটার ভিতরেই আপনার সব কিছু। হাঁড়ি বেশি না দিয়া এখানে আপনার প্রোডাক্টটার কোয়ালিটি বাড়াইছে, জিনিসটা উন্নত মানের করছে। গ্যারান্টি ওয়ারেন্টি, হ্যাঁ এটা খুব সেন্সিটিভ জিনিস। বিক্রির জন্য তো অনেকে 5 বছর 7 বছর বইলা দেয়। আমি কোনো সময় মিথ্যা কথা বইলা মাল বিক্রি করি না। এতে যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই। এইটা দেখেন, এটা হলো আপনার ক্যাটালগ, মানে এটা কিভাবে আপনি অপারেটিং করবেন এটা। আর কোম্পানি এটা দিয়ে দিছে দেখেন, একদম পরিষ্কার আমি দেখাই দেই। 1 ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার, মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস। কোম্পানি কি বলছে? সার্ভিস ওয়ারেন্টি। অনেক যদি কোনো দোকানদার বলে 5 বছর পাল্টাই দেবো, নতুন দেবো, এটা শুধু বিক্রির জন্য এরকম কথা থাকবে, কিন্তু প্রযোজ্য হবে না। কোম্পানি যে তৈরি করছে সে বলে দিছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি।
আপনারা সবসময় এরকম কাগজপত্র পরিষ্কার ক্লিয়ারভাবে দেখা জিনিস কিনবেন। এটার বিদ্যুৎ খরচ সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। 9 মিনিটে বাত হয়, হয়তো বা আপনার 80 পয়সা কিংবা 1 টাকা 20 পয়সা এরকম খরচ হয়। যদি আপনি একটা 4-5 জন ফ্যামিলিতে ব্যবহার করেন, সেক্ষেত্রে এটাতে আপনার 3 থেকে 400 কিংবা বড় ফ্যামিলি হলে 500 টাকার মতো আপনার খরচ হবে। রান্না খুব দ্রুত হয়, শর্ট সময়ের ভিতরে হয়। গ্যাসের চাইতেও এটা অনেক সাশ্রয়। সর্বপ্রথম যেটা বিবেচনা করবেন সেফটি, এরপরে সাশ্রয়। আপনি ইলেকট্রনিক যেই জিনিসটাই কিনবেন, যেমন একটা গ্যাসের চুলা, যেমন আতঙ্কে থাকেন যে এটা বাস্ট হবে কিনা। ইলেকট্রিক জিনিসটা হলো আপনার ওর চাইতে গ্যাসের চাইতে সেফটি। যদি বৈদ্যুতিক কোনো গোলযোগ হয়, সার্কিট টার্কিট কয়েল টয়েল পুড়ে যাইব, কিন্তু গ্যাসের চুলার মতো হবে না। এদিকে এটা হলো আপনার সেফটি। আর সাশ্রয় যদি বলেন, একটা সিলিন্ডার এখন 2200-2500 টাকা, 3 থেকে 400 টাকা আপনার মাসে খরচ হবে। এটা আপনার ফ্যামিলির জন্য উত্তম জিনিস। এটার অফার প্রাইসটা আমি আপনাদের বলে দিই। এর আগে আমরা আরেকটা প্রোডাক্টে অফার দিয়েছিলাম, 7 দিন ছিল, 2 দিনই সব মাল শেষ হয়ে গেছে। এটাও থাকবে না, যাদের প্রয়োজন দয়া করে নিয়ে নিন। এইখানে যেটা দেখতেছেন 7 লিটার 34 সিএম এই ধরনের একটা মার্বেল কোটিং হাঁড়ি কিনতে গেলে আপনার 3500-4000 টাকা লাগে। এটার বর্তমান দাম 6400 টাকা। ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র 3200 টাকা। বলে রাখি, মনে রাখেন, এটা কিন্তু 7 দিনের অফার। আর এইখানে যেটা দেখতেছেন 5 লিটার 30 সিএম, এটার বর্তমান দাম 6000 টাকা। ডিসকাউন্ট দেওয়ার পর এই 5 লিটারের দাম থাকবে মাত্র 3000 টাকা। এই অফার 7 দিনের জন্য। আর ডেলিভারি প্রসেস, যারা ঢাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাইরে নেবেন, সর্বপ্রথমই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাদের শোরুম দেখবেন। দেখার পর বিকাশে আমাদেরকে 500 টাকা বুকিং দিবেন। মাল আপনার বাসায় পাঠাবো, বাসায় মাল যাবে, চেক করে দেখবেন। তারপরে ডেলিভারি ম্যানের কাছেই টাকা দিয়ে দিবেন। ডেলিভারি চার্জ, এটার হোম ডেলিভারি মানে আপনার বাসায় নিয়ে যাবে, কুরিয়ারে ভাড়া নিবে 300 টাকা। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম। ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।